হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজকে হলো 1 জানুয়ারি বুধবার, আর আমরা এখন চলেছি নৈহাটি বড়মার কাছে। তবে আমি আর মেয়ে যাচ্ছি, কর্তামশাই যাচ্ছে না, ওনার অফিস আছে। তবে আমরা একসঙ্গেই বেরিয়েছি। কর্তামশাই স্টেশন চলে এসেছে শোভা বাজার, এখন উনি এখানেই নেমে যাবে। আমরা চলে যাব দমদম, সেখান থেকে ট্রেনে করে নৈহাটি। রাস্তাঘাটে এতটাই ভিড় ছিল, কিছুই আর তুলতে পারিনি। এখন সোজা লাইনে, আর 1:35 বাজে। আমরা এখন লাইনে, এই কথাটা যত সহজে বলছি ততটা সহজ কিন্তু ছিল না। টানা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই আমরা বড় মাকে দর্শন করেছিলাম, আর লাইনটা দিতে 1 ঘন্টা লেগেছে। বড়মার মন্দির থেকে লাইনটা ধরে ধরে আমরা যখন লাইনে শেষ মাথায় এসে দাঁড়িয়েছি, তখন প্রায় 1 ঘন্টার মতন অতিক্রান্ত হয়ে গেছে। এখন মেয়ে লাইনে দাঁড়িয়েছে, আমি একটুখানি বসে পড়েছি। আমরা প্রথম লাইনে ছিলাম, এখন আমরা দ্বিতীয় লাইনে চলে এসেছি। এটা যে কোন রাস্তা আর কোন গলি কিছুই জানি না। শুধু বড়মার মন্দির থেকে লাইন ধরে ধরে শেষ মাথা পর্যন্ত 1 ঘন্টা হেঁটেছি লাইনটা দেওয়ার জন্যে। এখন লাইন এসেছে এই গঙ্গার ঘাটের কাছে, আর সূর্যি মামা কিন্তু এখন নিভু নিভু। মেয়েকে লাইনে দাঁড় করিয়ে আমি একটু নেমে এসেছি। আমার মতন এখানে অনেকেই নেমে এসেছে, কেউ ফটো তুলছে, কেউ মাথায় জল ছিটে দিচ্ছে। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে আমাদের চোখ মুখে কী অবস্থা হয়েছে। এদিকে সন্ধ্যার আলোও জ্বলে গেছে, আর আমরা কিন্তু বড়মার মন্দির থেকে অনেক দূরে। সেদিনকে র্যাব আর পুলিশও ছিল অনেক। লাইন এখন মায়ের মন্দিরের খুব কাছেই চলে এসেছে, আর মেয়ে গিয়ে একটা ডালা কিনে এনেছে। এতে আছে আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, একটু কুচো ফুল আর মিষ্টি। আমি একটু লাইন থেকে বেরিয়ে মায়ের মন্দিরে সামনের একটু ভিডিওটা তুলে নিলাম। দাঁড়িয়ে থাকবেন না, সিঙ্গেল লাইন করে আসুন, লাইন মেনটেন করে আসুন। অযথা কেউ লাইনে প্রবেশ করবেন না, অযথা কেউ লাইনে প্রবেশ করবেন না। আমি প্রথম এসেছিলাম 2023 সালে 24শে ডিসেম্বর। তখন দেখেছিলাম একরকম, আর এখন এসে দেখছি বেশ অনেকটাই পাল্টে গেছে। বিশেষ করে মন্দিরের সামনেটা আর ভেতরটা হয়ে গেছে এখন এই রকম। তখন কিন্তু মন্দিরের ভেতর দিয়ে ঢুকেছিলাম আর ভেতর দিয়েই বেরিয়ে এসেছিলাম, মধ্যিখানে কিছুটা দড়ি দেয়া ছিল। এখন এইভাবে রেলিংয়ের ভেতর পাক খেয়ে খেয়ে মন্দিরের ভেতরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা মায়ের মন্দিরে ভেতরে চলে এসেছি, আর একসঙ্গে হয়ে যাওয়াতে এখানে খুব ঠেলাঠেলি হচ্ছিল। মন্দিরের ভেতরে অনেক জায়গায় বড় বড় করে লেখা আছে ভিডিও বা ফটো তোলা যাবে না। আমরা এখন পুজো দিয়ে বাইরে চলে এসেছি। এবার তোমরা দেখে নাও ভেতরে কিভাবে মায়ের পুজো হচ্ছে। আমরা লাইন দিয়েছিলাম তখন ঘড়িতে 1:35 বাজে, আর যখন পুজো দিয়ে বেরোই তখন বাজে 6:45। আমরা এখন চলে এসেছি নৈহাটি স্টেশনে।
ঠিক 7:30টায় নৈহাটি শিয়ালদা লোকাল আছে, আর স্টেশনটা দেখো ভিড়ে ঠিক ঠিক করছে। আমরা এখন যাব ব্যারাকপুর, তারপর দাদা বৌদি হয়ে বাড়ি ফেরা। আর এই দেখো ব্যারাকপুর চলে এসেছি, কিন্তু দেখে কি মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিট এসেছি। একদম চারিদিকে আলোয় ঝলমল করছে। আর এখানে খেলাম আমি একটু হোঁচট। দূরে যে ওইদিকে হলুদ আলো জ্বলছে ওটা হলো দাদা বৌদি রেস্টুরেন্ট, আর এই যে হলুদ আলো এটা হলো হোটেল। এই প্রথম আমি ব্যারাকপুরে এলাম, আর সারা দেশ জুড়ে ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির হোটেল এই প্রথম দেখলাম। কিন্তু যা লাইন পড়েছে, এই লাইনে দাঁড়িয়ে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খাওয়ার মতো সময় আমাদের নেই। হোটেলটা ভালোভাবে দেখে নিয়ে বিরিয়ানি প্যাক করে নিয়ে আবার বাড়ির পথ ধরেছিলাম। এই মাত্র সবে ঘরে ঢুকেছি, এখন ঘড়িতে 10:30টার মতন বাজে। তুমি নাকি অফিস থেকে খেয়ে এসেছো মাটন আর কি ভাত, রুটি খেয়ে এসেছো, আর রাতে খাবে তো? আমরা নিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি আর একটা আলু বিরিয়ানি। মাটনের সাইজটা শুধু দেখো, এটাই হলো দাদা বৌদির বিরিয়ানির বিশেষত্ব। দাম নিয়েছিল মাটন বিরিয়ানি 330 টাকা, আর আলু বিরিয়ানি যতদূর মনে হয় 120 টাকা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা তোমাদের ভালো কাটুক।